উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় জ্যামিতির এই ভিডিওতে আমরা উপপাদ্য 3.8 সম্পর্কে জানব। উপপাদ্য 3.8-এ মূলত তোমার ত্রিভুজের সদৃশতা মানে দুটি ত্রিভুজ কখন সদৃশ হবে এই সম্পর্কে একটি বিশেষ তোমার প্রক্রিয়া দেওয়া আছে। আমরা বহুভুজের সদৃশতা সম্পর্কে কয়েকটি ভিডিও আগে জেনেছি, সেখানে বহুভুজের মধ্যে তো ত্রিভুজও ইনক্লুডেড বা তার মধ্যে পড়ে বহুভুজের মধ্যে, কিন্তু ত্রিভুজের সদৃশতার জন্য একটি বিশেষ প্রক্রিয়া আছে যা এই উপপাদ্য 3.8-এ বর্ণনা করা হয়েছে। এই প্রক্রিয়াতে আমরা যখন এই অধ্যায় 3 বা জ্যামিতির অনুশীলনীতে চলে যাব, সমস্যাগুলো সমাধান করব যখন অনুশীলনীর, তখন দেখব যে এই প্রক্রিয়ায় অর্থাৎ উপপাদ্য 3.8-এর মাধ্যমে আমরা অনেকগুলো সমস্যাতে দুটি ত্রিভুজকে সদৃশ করে লিখি। আচ্ছা, চলো দেখা যাক তাহলে উপপাদ্য 3.8 কি বর্ণনা করেছে। আচ্ছা দেখো, উপপাদ্য 3.8-এর সাধারণ নির্বাচনটা হচ্ছে দুটি ত্রিভুজের একটির এক কোণ, মানে একটা ত্রিভুজের একটি কোণ অপরটির একটা কোণের সমান এবং সমান কোণ সংলগ্ন বাহুগুলো সমানুপাতিক হলে, এই দুটো যদি হয়, এই দুটো শর্ত যদি ফুলফিল করে, অর্থাৎ দুটা শর্ত কি, প্রথম শর্ত একটা কোণ আরেকটা কোণের সমান, এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে সমান কোণ সংলগ্ন বাহুগুলোর অনুপাত সমান। এই দুটো শর্ত যদি কোনো দুটি ত্রিভুজের মধ্যে পালন হয় তাহলে ত্রিভুজ দুটি সদৃশ হবে। এখন এখানে আমি তোমার দুটো ত্রিভুজ অঙ্কন করেছি, একটা হচ্ছে ABC আর একটা হচ্ছে DEF। আচ্ছা, এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে দেখো তো, ধরি 1 নাম্বার শর্তটা কি, কোণ A আর কোণ D পরস্পর সমান। কোণ A = কোণ D, এই দুটো কোণ পরস্পর সমান, দেখো দেখলেও সমান মনে হচ্ছে। 2 নম্বর শর্তটাও এখানে পালন করে। 2 নম্বর শর্তটা কি, দেখো সমান কোণ সংলগ্ন বাহু, দেখো এইটা হচ্ছে A কোণ, এটা D কোণ। এই A কোণের সংলগ্ন বাহু কোনটা, যে দুই পাশের বাহু AB আর CD। এখানে D কোণের পাশের দুইটা বাহু হচ্ছে DE আর DF। তাহলে এরাও যদি পরস্পর সমানুপাতিক হয়, সমানুপাতিক মানে দেখো তো, এই A কোণের একদিকে AB আছে, D কোণের একই দিকে DE আছে, তাহলে মনে করি যে AB/DE এটা হচ্ছে কি, দুটোর অনুপাত। এই অনুপাত যদি তোমার অবশিষ্ট বাহুদ্বয়ের অনুপাত মানে সমানুপাতিক হয়, একই অনুপাত হয়, মানে দেখো এখানে এই A কোণের অপোজিট দিকে তোমার হচ্ছে AC বাহু আছে, সেই একই দিকে D কোণের DF বাহু আছে, মানে AB/DE = AC/DF। এরকম যদি তোমার সংলগ্ন বাহুগুলো সমানুপাতিক হয় এবং একটা কোণ সমান হয়, তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ ABC আর ত্রিভুজ DEF হচ্ছে পরস্পর সদৃশ। এরকম আমরা বহুভুজের ক্ষেত্রে যেরকম অনুরূপ কোণ বাহুগুলোর ক্ষেত্রে আলোচনা করেছিলাম, ত্রিভুজের ক্ষেত্রে সবগুলো কোণ সমান না হলেও যদি দুটি কোণ সমান হয়, দুটি ত্রিভুজের একটি কোণ আরেকটি কোণ সমান হয় এবং দুটির এই যেই সমান কোণের সংলগ্ন বাহুগুলোর অনুপাত যদি সমান হয়, তাহলে আমি ধরে নিতে পারি যে অপর কোণগুলোও তোমার সমান হবে, অপর বাহুর অনুপাতও তোমার সমান হবে। অর্থাৎ বহুভুজের সদৃশতার শর্তগুলো পালন হবে ত্রিভুজের ক্ষেত্রে, যদি এই দুটি শর্ত পালন করলেই তোমার ওই শর্তগুলো পালনও হয়ে যায়। এরকম উপপাদ্য 3.8-এ বলা হলো যে তোমার প্রত্যেকটা কোণ নিয়ে, বহুভুজের যেমন প্রত্যেকটি কোণের কথা বলা হয়েছে, এখানে ত্রিভুজের ক্ষেত্রে তোমার যদি একটা কোণ আরেকটির অন্যটির একটা কোণের সমান হয় এবং কোণের দুই পাশের বাহুগুলোর অনুপাত যদি সমান হয়, তাহলেই ত্রিভুজ দুটি সদৃশ হবে। এভাবে আমরা যে কোনো ত্রিভুজের দুটি ত্রিভুজের সদৃশতা প্রমাণ করতে পারি।